থেকে মানে নাই লোকজন এই দিন আমগুলো লোকজন কম নাই তার খাতিরে মাঝি খায় গেছে আমাকে তো দোয়াই করাই পারতে না আপনার জীবনে কোনদিন নির্বাচন আইসেন না যত যা কিছু নির্বাচন আপনার শ্বশুরের জন্য করছি শাশুড়ির জন্য করছি তার ছেলের জন্য করছি আমি বিনা প্রতিদ্বন্দ্বী তার খাতিরে আমি লোক গোনা আমার কাছে তার সম্মানে ক্ষতি হতে নইলে হিনটা গোলমাল করে যা বলবো আপনার ভাই না বোঝে আসেন কে আসেন না কে আসেন এখানে সবকিছু করছে সাইফুল নামের একজনটা করা দেব নির্বাচন আবার করা দেব আমরা তো আপনাদের হাতেই তো আছি আমার কথা 10 তারিখে প্রমাণ করে দিতে হবে জনগণ বুঝবে না নাকি আমার এই বেটি আসিল গিয়েতে এই যে ক্লাব করে ওখান থেকে আমার স্বামীকে হামলা মারছে আমার স্বামী তোরা বাড়িতে আসছে আমরা বাড়িতে আমার স্বামীকে আটকাইছিলাম আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার স্বামীকে টাইনা বাইর করছে কি কারণে এই যে নিয়ে যাবেন নি ছিল গত কলমের ইলেকশন করে দেয় অফিস করছিল এই অফিস বন্ধ রাখবো অফিস খোলবার দিব না তার জন্য আমার স্বামী অফিস খুলে রাখছে তার জন্য তারপরে আমার স্বামীকে আমরা আটকা রাখছিলাম বাড়ির ভিতরে দিকে টাইনা বের করছে আমার মেয়ে আমি আমার ছেলে নাই আমার 3 বিটি আমি বিটি করে নিয়ে আমার স্বামী টাইনা ধরছিলাম রাখতে পারিনি আমার স্বামী আমার সামনে মাথায় বাড়ি মারছে তারপরে হিন্দি কাইরা টুইয়া টাইনে টুইনে সিরা নিয়ে গাড়ি তুলছিল কারা মারছে কারা গায়েব করবো গায়েব করে মারছে কারা কলমের কোনো আপনি সরকার কাছে কি চান সরকারের কাছে আমি বিচার চাই সালাম সাইফুল সাহেব মাহবুব লাজ্জু একজন সোহাগ রঞ্জা সোহাগ বিশ্বাস এই কজন এসে হিন্দা জাতি আমি জাতি কলমের অফিস চলবো না যদি এই দেশে যদি অফিস চলে আনারসের চলবে আনারসের অফিসে মনে পয়সা ছিল ওখান থেকে আইসা এসে করতেছে অফিস চলবো না এই কতি কতি হিন্দা গাড়ি নিয়ে ওই দিক গেল আবার গাড়ি নিয়ে ওই দিক আইলো আমি ওখানে বসে গেছি হ্যাঁ এর মধ্যে গাড়ি ওখানে ব্যাক করে যা সমানে ওই জাফের নাটি তুইলে সমানে বাড়ি শুরু ঘরের মধ্যে ঢুকে প্রথম বাড়ি দিল লোক সাইফুল এটা লোক ওই আড়াইটার ঘটনা এখানে সংগঠন আইছে হলো আচ্ছা এর আসতে খালি চেয়ারটি আরো বাংলো ভেঙে চুরে থুয়া আর ওই যে আমার ছোট ভাই এখানে অভিযোগ করতেছে অনেকে যে এক্স মন্ত্রী মহোদয় এখানে ছিল আসলে এটা লিখে একটু আগে মানে আসতে বাইতে আসতে ওইভাবেই ওরা মাইরে টেরে থুয়া ভাঙচুর করে থুয়া গেল ছিল এই কিছুক্ষণ পরেই মন্ত্রীর গাড়ি এসে তাহলে মন্ত্রীর গাড়ি আটখোলা গেল আটখোলা কোনে গাড়ি এদিকে আইলো আমি তার গাড়ি দিয়ে ওখান থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াইছি হ্যাঁ এর মধ্যে ওই সাইফুল রায় নান্নু বিশ্বাসে আরো সহযোগী আছে তারপরে ওই যে প্রভাত সাইফুল সালাম তারা কার নির্বাচন করতেছে তারা আনারসের নির্বাচন তাহলে সব জব ধরে এসে একবারে নাটি ঠাঙ্গা নেওয়া এসে অফিসে বাইরে শুরু করলো আমি জায়গা ধরেছি হ্যাঁ মন্ত্রী সব এসে গাড়ি এসে ওখানে থামা নামলো আমার তো কেউ বাড়ি আসবে ওখানে বাড়া বের দিল না ওরা ব্যাগ বাড়ির মধ্যে দুইটা আসলো দুইটা আমার ট্রেনে বের করলো
তারপরে হিনটাই বাড়ি শুরু, বাড়িতে আমার গাড়ি পর্যন্ত নিচে মন্ত্রী গাড়ি। তাহলে গাড়িতেই তুলবো, এদিকে লুঙ্গি ছিঁড়ে হালাইছে। আমি লুঙ্গি ছেড়ে দিয়েছি, আমি ধরেছি। তাদের মারলো কি কারণে? এই তো দত কলমের নির্বাচন করস্কা, এই দেশে দত কলমের নির্বাচন চলবো না, দত কলমের হাতে থাকা যাবে না, এইরকম আনারসের নির্বাচন করবো না। ওই 2:30টার সময় এই ঘটনা, আমার এই সন্ধ্যার দিকে মন্ত্রী সাহেব নিজে এসে তাই নির্বাচন কমিশনের কাছে আপনারা কি চান? বিচার চাই। হ্যাঁ, বিচার চাই, কার কাছে বিচার চান? সরকারের কাছে বিচার চাই, নির্বাচন কমিশনের কাছে বিচার চাই। তাহলে ওই যে মন্ত্রী মহোদয়ের গাড়িতেই থাকে সাহেব, এই হিনে বিলে এসে আমাকে ধরে হেরে দাও মারলারে 3টা বাড়ি দিয়েছে, আর গতরে তো দিছে, গতরে তো পিঠে তো মেলা আছে, এটা একবার খুলে অবিস্মরণীয় নিয়ে গেছে হয়েছে এবং আগামী 10 তারিখে নির্বাচন নিয়ে আপনার কোনো সংখ্যার মধ্যে আছেন কিনা? সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে দুপুরে একটা সংবাদ শুনলাম যে মন্ত্রী মহোদয়ের একটা অপমানজনক কোনো কিছু হয়েছে। এখান থেকে 10টা গাড়ি নিয়ে গেছি, পিরাচর লক্ষ্মী, এই দুপুরে বেড়া লক্ষ্মী, ওখান থেকে মন্ত্রী মহোদয়ের হনেও গেছি। তারপরে কথা কানুনি এলো যে এইটাই করা যাব না, এই দত কলমি করা যাব না, আমার উপরে দোষ আসবো। বললাম কাকা এটা বন্ধ করে দিছি, এটা চলবো না, পোলাপানে হন এটা করছে, যাই হোক। তারপরে এই যে সন্ধ্যার দিকে পয়সা নিষেধ করছি, তারপরে পয়সা এখন সন্ধ্যার দিকে এই যে মারামারি, আমি ওই ভেজা কাপড়েই ছিলাম, বাড়িতে গেছি, কারামারি করলো। মারামারির সময় তো আমি যাওয়ার পথে মারামারি হচ্ছে এই সাইফুল চ্যাংরা, আমরা নিষেধও করতেছি, তবে সেটা বন্ধ করে দেওয়া। কি মার্কার সমর্থক? আনারস বাইরে থেকে কথা বল। নিষেধ করা সত্ত্বেও আমি ছিলাম, আনোয়ার মেম্বার ছিল, যে এটা না কোনো কিছু করার দরকার নাই, সবই একান্ত নিজে করে। তারপরে যায় বাড়ি চাইলো, তারপরে বোঝা সোজা নেওয়া গেছি ওদিক। এরপরে যে সন্ধ্যায় আমরা বিজয় দিতে আছি, কাপড় বদলে বের গেছি, এর মধ্যে এসে শুনলাম এরকম পরিস্থিতি থাকলে কি আগামী 10 তারিখে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে? না, সুষ্ঠুভাবে মনে হয়। এই যে ইসির কাছে আপনার কি চান একজন ইউপি সদস্য হিসেবে? নিরাপত্তা চাই, জনসাধারণের নিরাপত্তা চাই, যাতে যার যার মনোনীত ব্যক্তি ভোট দিতে পারে, সেটাই দলের। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই যে কেউ চাচ্ছে না যে মানে দোয়াতগুলো মার্কা নির্বাচন করবে? না, এটা তো কোনো অধিকার নাই, গণতন্ত্র দেশে এটা অধিকার সবার আছে, যে প্রার্থী কেন যার যেখানে খুশি সেখানে দিব। তো সেক্ষেত্রে এগুলোকে পেশি বল ইউজ করা হ্যাঁ, ব্যবহার করতেছে কি এটা পেশি শক্তি, আধিপত্য বিস্তার। এর জন্য ইসির কাছে কি চান? এটা নিরাপত্তাই চাই, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ ভোট দিতে পারে যার যার মনোনীত ব্যক্তি। আপনার পুরো নাম? আমার নাম মোহাম্মদ জিন্নত আলী মন্ডল, ইউপি সদস্য, 4 নং দৌলতপুর ইউনিয়ন, 5 নম্বর। এরা যারা এখানে গোলমাল করছে তারা হলো এই আনারসের প্রতীক। আর আমরা এখানে একটা ক্লাব গঠন করছি, এটা হলো দোয়াত কলমে। এখানে তারা দোয়াত কলমের করতে দেবে না, ক্লাব গঠন করতে দেবে না, কারণ তারা চায় যে আনারসের অফিস করবার নিয়ে তারপরে নির্বাচন তারা হ্যাঁ করে ইয়েতে করবো, কিন্তু দোয়াত কলম প্রার্থী এটা সংগঠন করতে দেবে না, আর করে কেন্দ্রে ভোট দিতেও দেবে না, কারণ তারাই এক হাতে মাইরা নিব। হ্যাঁ, কিন্তু আমরা তো যে এটা হয়েছে, এটা তো সেই উদ্দেশ্যেই হয়েছে। কিন্তু কি ঘটলো ওই সময়? ওই সময় তারা লোকজন নিয়ে এসে ভাঙচুর করছে, মারধর করছে, আমার এক চাচক মারছে, 2 কাকাক মারছে, বাড়িতে হামলা করছে, বাড়িঘর ভাঙছে, তারপরে শ্বাসকাল ভাঙছে, অনেক জিনিসপাতি ভাঙছে। আমরা যে অন্যায়টা তারা করছে তার আমরা বিচার চাই। এই কারণে অন্যায়ভাবে অবৈধভাবে মাইরে থেয়ে যাইবো, ভাঙচুর করে থেয়ে যাইবো, এটা তো আমরা মাইনে নিব না। কারণ আমাদের উচিত সরকারের কাছে আমার একটাই আবদার, সেজন্য কঠিন ব্যবস্থা নেয়, সুস্থ নির্বাচন চাই, আর জনগণের অধিকার আমরা আদায় করতে চাই। 10 তারিখে কেমন নির্বাচন দেখতে চান? সুস্থ নির্বাচন দেখতে চাই আমরা, নিরাপত্তা চাই, সবার সহযোগিতা চাই আমরা।
এই অবস্থা থাকলে কি 10 তারিখে নির্বাচন সুষ্ঠু হবে? না, তা হবে না। কারণ এই অবস্থা থাকলে নির্বাচন কেমন করে সঠিকভাবে হবে, তার জন্য আমরা নিরাপত্তা চাই। ওকে, ফাইন। আমরা কাজ করতে নাচছি না, মাস্ত বলে ছোট করতে চাই না। হ্যাঁ, এটা আপনারা অবগত আছেন, আমি জানি যে আপনারা অবগত আছেন। আপনারা সেই অবগত ইয়ের মাধ্যমে আপনারা এটা দেখবেন। আপনি কি কি ভাঙচুর করেছে, কত কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং যাদের মারধর কতজনকে আহত করা হয়েছে? এখানে 5-7 জন এখানে আহত হয়েছে। আপনারা জানেন যেখানে বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, বাড়ি থেকে আমার দলীয় অফিসের চেয়ার ভাঙচুর থেকে শুরু করে এখানে চাষটা ছিল সেটাও ভাঙচুর হয়েছে। তারপরে এখানে বাড়িতে মহিলারা পর্যন্ত এখানে নির্যাতনের শিকার হয়েছে। তো আমি একজন প্রার্থী হিসাবে, আর প্রার্থী হিসাবে আমার সমর্থন যারা আছে তাদের নিরাপত্তাটা আমি মূল ইস্যু মনে করছি যে তাদের নিরাপত্তা ইসির কাছে আমরা আসলে ইসির কাছে আমি চাই স্থানীয় সরকার নির্বাচন। কারণ স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে জনসম্পৃক্ত থাকবে। যেই যাকেই জনগণ ভোট দিয়ে মনোনীত করুক তাকেই আমি অভিনন্দন জানাবো। আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকেও অভিনন্দন জানাবে। আসলে এখানে জনপ্রিয়তার একটা ব্যাপার আছে, তৃণমূলে জনপ্রিয়তার যে জিনিসটার ব্যাপার রয়েছে। আমি গত 9 তারিখ থেকে অন্ত পর্যন্ত আমি যেটা নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে। আমি জানি, বুঝতে পেরেছি যে না, আমার পক্ষে জনগণ আগামী 10 তারিখে রায় দেবে। দোয়াত কলম প্রতীক মার্কা আমার, এই প্রতীকের রায় দিকে সেই ঈর্ষান্বিত পরিপ্রেক্ষিতেই আজকের এই ঘটনাটা আমি মনে করি। আচ্ছা, কি ঘটনাটা কি আবার একটু বলবেন? কি ঘটনা ঘটেছে আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। না, ঘটনাটা ঘটেছে আমার অফিস দোয়াত কলম। ঘটনাটা মূলত আমার ইস্যুটা দোয়াত কলম প্রতিকার যে গণজোয়ার বইছে সেটাকে কিভাবে দমন করা যায়, সন্ত্রাসীর মাধ্যমে যেটা দমন করা যায় সেটাই তারা চেষ্টা করছে। এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিভিন্ন সংস্থা আছে যারা কাজ করছে এই নির্বাচনের সাথে যুক্ত। আমি তাদের সহায়তা কামনা করি যে নিরপেক্ষ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য যেটা প্রয়োজন বেলকুচিতে, আমার জনগণের নিরাপত্তার যেটা প্রয়োজন সেটাই আমি আশা করি। জননেত্রী শেখ হাসিনার কাছে আশা করি যে স্থানীয় সরকার নির্বাচনে আপনার হস্তক্ষেপ আমি দ্রুত, এটা আমি হস্তক্ষেপ করি। আমিও দলের বাইরে না, বাইরের কেউ না, এটা দলের, আমরাও দলের 3 জন প্রার্থী যারা আছে 3 জনের দলে। হ্যাঁ, এখানে নেত্রীর আসলে সুদৃষ্টিটা আমি এখানে প্রত্যাশা করি। এই অবস্থা থাকলে কি 10 তারিখে নির্বাচন সুষ্ঠু হবে বলে আপনার মনে হয় এবং 10 তারিখে কি নির্বাচন আপনি চান ইসির কাছে? না, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে, আমি গতকালের হিসাবে বলতাম যে না, এখানে যে পরিবেশটা ছিল এটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ ছিল। আজকের দিনের যে পরিবেশটা, সেই পরিবেশটাতে আমার মনে হচ্ছে না যে আগামী 10 তারিখের নির্বাচনের একটা পরিবেশ এখানে যে পর্যায় থেকে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা জেলার একটা নেতৃস্থানীয়, জেলার নেতৃস্থানীয় থেকে অবস্থান থেকে এখানে যে হুমকি সেখানে অন দ্য স্পটে সেখানে উপস্থিত ছিল, উপস্থিত থেকে ঘটনা ঘটছে। আমি এখানেই আমার শঙ্কা, যে এত বড় লেভেল থেকে এসে একটা স্থানীয় সরকার নির্বাচনে একটা কর্মীকে, একটা ভোটারকে, একটা ভোটের একটা অফিসকে তার উপস্থিতিতে ভাঙচুর, এটা আমি স্বাভাবিকভাবে নিতে পারি না। এটা যদি কেউ কর্মী হইতো, এটা যদি হইতো সেটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু এই লেভেল থেকে এসে তার উপস্থিতিতে এই ঘটনাটা ঘটা, এটা অনেক দুঃখজনক। এটা আমার অনেক শঙ্কার ব্যাপার। আমি আশা করি আগামী 10 তারিখের নির্বাচনে ইসি আছে, ইসির হস্তক্ষেপ কামনা করি বেলকুচির নির্বাচনে। এখানে সুষ্ঠু সুন্দর, আমার জনগণের সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনটা ভোট প্রয়োগ করতে পারে, তাদের যাকে খুশি তাকে দিই, আমার এখানে কোনো আপত্তি থাকবে না। এটা আমার এটাই আমি আপনাদের মাধ্যমে আমি ইসিকে অবগত করার জন্য আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। বিরুদ্ধে যেখানে কোনো জনগণ যদি তাদের হামলা বা কোনো প্রশ্নের জনগণ তাকে একটা জিজ্ঞাসা প্রশ্ন করে যে আপনি আসলে নৌকার না আনারসের, আপনি হচ্ছেন নৌকার মানুষ, তাহলে আপনি আনারসের ভোট চান কেন? যখন এই প্রশ্নের সম্মুখীন হয় তখন উনি মনে করে যে এটা দোয়াত কলমের লোক। সেই জন্য আসলে উনি নৌকার লোক না আনারসের লোক, এই প্রশ্নটা আমারও। কারণ আমার জানা মতে উনি নির্বাচন করবে নৌকা, কিন্তু উনি কেন একটা স্বতন্ত্র প্রার্থীর
সমর্থন করে এবং মানুষের কাছে তার জন্য ভোট পায়। আজকে যে মারামারিটা হয়েছে সেটা কিন্তু একমাত্র এই নৌকা দোয়াত কলমের কাজ করে বিধায় আমার কর্মীদের আমার নেতাদের পিটানো হয়েছে। কিন্তু সে সেখানেও বলছে যে আনারসে ভোট দেওয়ার জন্য। কেন বললো? সে একজন জেলার নেতা, আমি তার দ্বারা এটা আশা করি না, কারণ আমরাও নৌকার বাইরে কেউ না। সে যদি নৌকার ভোট চাইতো আমি অনেক খুশি হইতাম, স্বাগত জানাইতাম, তার নীতি ঠিক আছে। কিন্তু সে কেন আনারসের কথা বলে? আমার এইটাই আপনাদের কাছে প্রশ্ন, যে সে কেন আনারসের ভোট চায়? সে কার, নৌকার না আনারসের? এই প্রশ্নটা আমি তার কাছেও চাই। আপনারা কাইন্ডলি তার কাছে জেনে আমাকে জানাবেন। এবং সেখানে যতটুকু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা তা আইনানুগভাবে নেওয়া হবে এবং পুলিশ প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্সে থাকবে। কোনো আইনানুগ পরিস্থিতি অবনতি যারা করবে তাদেরকে বরদাস্ত করবে না। এটা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আছে যে কোনো ক্ষেত্রেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি করবে তাদের বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা তার সর্বোচ্চ আমরা ব্যবস্থা গ্রহণ করবো। কোনোভাবেই আমরা বেলকুচির আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি হতে দেব না। ইতিমধ্যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় পর্যাপ্ত পুলিশ প্রশাসন, অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে দিয়েছেন। আমরা মনে করি যে কারো ভীতি হওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয়নি এবং ভীতিকর পরিস্থিতি কেউ সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।